যারা সবচেয়ে কম দামে সবচেয়ে বেস্ট একটি 5G ফোন কিনতে চান, এবার রেডমি তাদের জন্য লঞ্চ করে দিল রেডমি নোট 13। আর এই ফোনটিতে কম দামের মধ্যে দেওয়া আছে সব দুর্দান্ত ফিচার। এখানে থাকছে অ্যামোলেড ডিসপ্লে, সাথে পাবেন হায়ার রিফ্রেশ রেট, থাকছে কম দামে বেস্ট একটি 5G প্রসেসর, সাথে থাকবে ভালো ক্যামেরা সেটআপ। এছাড়াও থাকছে আরও অনেক কিছু। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, কারণ এই ফোনটি হতে যাচ্ছে 2023 সালের জাতীয় ফোন। প্রথমেই এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। বক্সটি হলো হোয়াইট কালারের, উপরে বড় করে লেখা দেখবেন রেডমি নোট 13। আর এই বক্সটি খুললেই পাবেন কিছু ইউজার গাইড, পাবেন ব্ল্যাক একটি ব্যাক কভার, পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, তারপরে পাবেন সিম ইজেক্টর পিন, পাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার আর ইউএসবি টাইপ সি কেবল। এই থাকছে ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটি লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি প্লাস্টিকের, তবে এখানে দেওয়া আছে গ্লোসি ফিনিশ, যার ফলে দূর থেকে দেখলে মনে হবে গ্লাস ব্যাক। এর ব্যাক সাইডে পাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ, তবে ক্যামেরা বামটি কিছুটা উঁচু, এবং এই ফোনটির বডি ফ্রেমটি কিন্তু প্লাস্টিকের এবং বক্সি ডিজাইনের। আর এর নিচের দিকে পাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার, তবে উপরের দিকে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক আর আয়ার ব্লাস্টার। আর এর ফ্রন্টে পাবেন মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। এই ডিসপ্লেটি ফ্ল্যাট ডিসপ্লে। ওভারঅল এই ফোনটির লুক ও ডিজাইনের কথা যদি এক কথায় বলি, তাহলে এই বাজেটে এক কথায় দুর্দান্তই বলতে হবে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.67 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, সাথে পাবেন 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেতে প্রোটেকশন থাকছে কর্নিং গরিলা গ্লাস 5-এর। এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 1000 নিটস, যার ফলে ডিরেক্ট সানলাইটে এই ডিসপ্লেতে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না, এবং এর পিপিআই ডেন্সিটি হলো 395। ওভারঅল ডিসপ্লেটা কিন্তু বাজেট বিবেচনা এক কথায় দুর্দান্ত। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 100 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.7, সাথে পাবেন 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এই বাজেট বিবেচনায় আপনি মোটামুটি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। তবে এখানে যদি একটি আল্ট্রা ওয়াইড লেন্স দিত, তাহলে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি আরও অনেক বেটার হতো। এখানে পাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির মূল হাইলাইটেড অপশন, অর্থাৎ এই ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসর থাকছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 6080 প্রসেসর। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। সাথে এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9-এর মতো বড় বড় গেমগুলো কিন্তু আপনি মোটামুটি স্মুথলি খেলতে পারবেন। তবে হাই সেটিংসে কোনোভাবে খেলতে পারবেন না, সেক্ষেত্রে অনেকটা ল্যাগ এবং ফ্রেম ড্রপ পাবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাবেন অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে পাবেন MIUI 14। এখানে সিকিউরিটির জন্য থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর ব্যাটারির জন্য থাকবে 5000 mAh একটি ব্যাটারি, সাথে থাকবে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি মার্কেটে আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন, তবে এই ফোনটিতে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট দেওয়া হয়নি। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X RAM, সাথে থাকবে UFS 2.0 স্টোরেজ, যার ফলে লোয়ার বাজেটের 5G ফোন হলো এর র্যাম এবং রোম স্পিড কিন্তু মোটামুটি ফাস্ট হতে যাচ্ছে। আর এই ফোনটি মার্কেটে আপনি 4টি র্যাম রম ভেরিয়েন্টে পাবেন, 6128GB, 8128GB, 8256GB এবং 12256GB। এবারে কথা বলবো এই ফোনটি কবে বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হতে পারে এবং এই ফোনটির দাম কত হতে পারে। অলরেডি এই ফোনটি চায়নার মার্কেটে লঞ্চ হয়ে গেছে। এই ফোনটির দাম রাখা হয়েছে 1099 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 16,000 টাকার আশেপাশে। এবং এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হতে অনেকটা লেট হবে, তবে আনঅফিসিয়াল কিন্তু আপনি নেক্সট মান্থে পাবেন। এই ফোনটির আনঅফিসিয়াল দাম হতে পারে বাংলাদেশের মার্কেটে প্রথম দিকে 20 থেকে 22,000 টাকার মধ্যে, তবে আস্তে আস্তে এর দাম অনেকটা কমে যাবে। আমার মনে হয় যাদের বাজেট হলো 20,000 টাকার আশেপাশে এবং এই বাজেটের মধ্যে আপনি যদি একটি অলরাউন্ডার 5G ফোন কিনতে চান, তাহলে এই ফোনটি দেখতে পারেন, কারণ এখানে ভালো ডিসপ্লের পাশাপাশি এর ক্যামেরা কোয়ালিটিও কিন্তু মোটামুটি ভালো হবে। তবে আপনার প্রায়োরিটি যদি হয় গেমিং, তাহলে আমি আপনাকে বলবো এই ফোনটি নেবেন না, কারণ এখানে আপনি ততটা ভালো গেমিং এক্সপিরিয়েন্স পাবেন না। সেক্ষেত্রে মার্কেটে থাকা আপনি অন্য ফোনগুলো দেখতে পারেন। এই ছিল রেডমি নোট 13 এই ফোনটির রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।